शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं च नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातो देशतारिणे। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रैष्ववत्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भावति नष्टिकी। हरे कृष्ण। यस्य प्रसादत भागवत प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि तान् स्तवस्तास्य जशो श्रीशन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सविनीति नामिनि। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि बोल। শুধু ভক্ত সজ্জন, আমি আগেই বলেছি আমরা জড় জগতে রয়েছি। আজকে আমরা সবাই মিলে এই জড় জগতের স্তর অতিক্রম করে চিন্ময় জগতে চলে যাব। আজকে আমার বিষয় চিৎ জগতের সন্ধানে। চিৎ জগতের সন্ধানে যারা যারা আমার সঙ্গে যাওয়ার জন্য খুব আগ্রহী, অবশ্যই 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 আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ভালো করে বলতে না পারলেও শুনবেন। তো প্রথমত আমরা যে জড় জগতে রয়েছি এবং কোথায় রয়েছে সেই বিষয়ে একটা ধারণা আমাদের থাকা উচিত, সবার আছে। তারপরও আমি একটু মনে করিয়ে দিই। আমাদের পরম পূজনীয় হিজ অলিনেস ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ
তিনি আমাদের পরিচয়টা, আমরা কোথায় আছি, আমাদের পরিচয়টা দিয়ে দিয়েছেন ঠিক এইভাবে যে আমরা আমাদের গৃহে বসবাস করি। সেই গৃহটা কোথায়? একটা শহরের বা গ্রামের অসংখ্য গৃহের ভিতরে একটা গৃহ। আমরা যে গৃহে বাস করি সেই গৃহটা হচ্ছে একটা শহর মনে করুন। এই শহরের অসংখ্য গৃহের মধ্যে একটা ছোট্ট গৃহ। আবার যে শহরে আমরা বাস করি সেই শহরটা, মহারাজ বলছিলেন যে পশ্চিমবঙ্গের অসংখ্য শহরের ভিতরে একটি। তেমনি এই পশ্চিমবঙ্গটা কোথায়? এই পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের অনেকগুলো প্রদেশের মধ্যে একটি। এখন যদি আমরা এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অনেকগুলো প্রদেশের একটি, এখান থেকেই যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কোথায় আছি? কোন একটা ছোট্ট গৃহে আছি। কিন্তু তারপরেও মহারাজ বলছেন যে আমি যে ভারতবর্ষে বাস করছি সেই ভারতবর্ষটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত কতগুলো রাষ্ট্রের মধ্যে একটি। এশিয়া মহাদেশের সেভাবেই আমি যে এশিয়া মহাদেশে বাস করি আমরা, সেই এশিয়া মহাদেশটা কোথায়? পৃথিবীতে অবস্থিত অনেকগুলো মহাদেশের মধ্যে। ঠিক তেমনি এই পৃথিবীতে যে পৃথিবীতে আমরা বসবাস করি তা হচ্ছে এই ব্রহ্মাণ্ডে অবস্থিত অসংখ্য গ্রহলোকের মধ্যে। এই যে আমাদের গ্রহ ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক রয়েছে, তার মধ্যে একটি পৃথিবী। অনুরূপ ভাবে আমি যে ব্রহ্মাণ্ডে বসবাস করছি সেই ব্রহ্মাণ্ডটা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা বলছে চিৎ জগতের বিকৃত প্রকাশ। এখন আমি চিৎ জগতের বিকৃত প্রকাশ বলার আগে আমার অবস্থান বা আমাদের অবস্থানটা কোথায় সেটা হচ্ছে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড তার মধ্যে একটা সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ডে আমরা রয়েছি। আর সেই ব্রহ্মাণ্ডের ভিতরে কি আছে? অনেকগুলো গ্রহলোক রয়েছে। সেই গ্রহলোকের ভিতরে পৃথিবী একটা ছোট্ট গ্রহ। আর সেই পৃথিবীর ভিতরে অনেকগুলো অনেকগুলো মহাদেশ রয়েছে, তার মধ্যে একটা এশিয়া মহাদেশ। আর এই অনেকগুলো মানে এইরকম এশিয়া মহাদেশের অনেকগুলো দেশের ভিতরে একটা দেশ, সেটা হচ্ছে এই ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের ভিতরে অনন্ত কোটি শহর রয়েছে, তার মধ্যে একটা শহর আমাদের শহর। আর সেই শহরের ভিতরে অজস্র বাড়িঘরের ভিতরে এই বলুন থানা, জেলা, থানা, গ্রাম ইত্যাদি করতে করতে আমরা ছোট্ট একটা বাস করি। আমার মনে আছে যে সময় আমি যে সময় আমি ম্যাপ দেখতে, বিশ্ব ম্যাপ দেখতে শুরু করেছিলাম, পৃথিবীর মানচিত্র দেখতে শুরু করেছিলাম, বুঝতে শুরু করেছিলাম, তখন দেখি বিশাল এক ম্যাপের ভিতরে আমাদের বাংলাদেশ হচ্ছে ছোট্ট আকারে একটা পয়েন্টের আকারে। হ্যাঁ, এত বড় পৃথিবীর ভিতরে আমরা এখানে। ঠিক সেরকম আজকে কি বলা হচ্ছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আমরা কোথায়? এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কোথায়? বলছে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা কি? একটা জড় জগৎ। এই সবগুলো মিলে সমন্বয় একটা জড় জগৎ। আজকে আমার আলোচনায় হয়তো রসকস থাকবে না, কিন্তু আপনারা এর ভিতরে একটু রসকস দিয়ে নিবেন আগ্রহ সহকারে।
অত্যন্ত মানে কি বলি নিষ্ঠা সহকারে একটু রস করে দিবেন, হয়তো কিছুটা আমরা এখান থেকে উদ্ধার করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলো আপনারা সবাই ভালো জানেন, কারণ আপনারা সবাই শিক্ষিত বাবু। চিৎ জগতের বিকৃত প্রকাশ কেমনটা বলছে, বিশাল আমরা যে আকাশ দেখি না, এই আকাশের ভিতরে ছেঁড়া ছেঁড়া অনেক মেঘ উড়ে বেড়ায়, তার ছোট্ট একটা মেঘখণ্ড, এই সেই মেঘখণ্ডটা এই ব্রহ্মাণ্ড। একটা ব্রহ্মাণ্ড নয়, অসংখ্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ডের মধ্যে এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে সব থেকে ছোট, যেটা আমি আগে বললাম। আর এর আমাদের এই ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, আমাদের ব্রহ্মাণ্ডের যিনি হেড ব্রহ্মা, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মার থেকে ছোট পুত্র, যার নাকি চারটা মাথা আছে। আপনারা সবাই খুব ভালো জানেন চারটা মাথা, তাকে বলা হয় চতুর্মুখ ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মা অন্যান্য ব্রহ্মার বা অন্যান্য ব্রহ্মাণ্ডের যে সমস্ত ব্রহ্মারা রয়েছেন আমরা ভাগবত থেকে জেনেছি, তাদের কারোর 10টা মুখ, কারোর 100টা মুখ, কারোর 1000টা মুখ, কারোর 10,000 মুখ, কারোর 1,00,000 মুখ, কারোর 10,00,000 মুখ রয়েছে। সেই হিসাবটাও চিন্তা করুন যে আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের ব্রহ্মার মাত্র 4টে। বৈদিক শাস্ত্রগুলো তো কি বর্ণনা করা হয়েছে, বৈদিক শাস্ত্রগুলো বর্ণনা করেছে যে একবার ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা দ্বারকায় গিয়েছিলেন। আপনারা ভালো জানেন, দ্বারকায় এসেছেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করাচ্ছেন। তো দ্বারপাল যে আগে খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে তো ঢুকতে পারে না, দারোয়ানকে আগে হাজিরা দিতে হয়। দারোয়ান বলছে আপনি একটু অপেক্ষা করুন, আমি জিজ্ঞাসা করে আসি। কার কাছে? ভগবানের কাছে, কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে আসি। তো কৃষ্ণ যখন শুনলেন তখন তিনি বলছেন কি, কোন ব্রহ্মা? কৃষ্ণ বললেন কোন ব্রহ্মা সাক্ষাৎ প্রার্থী, কোন ব্রহ্মা এসেছে? তো তার রক্ষী যে আবার ব্রহ্মাকে বলছেন যে ভগবান জিজ্ঞাসা করছেন আপনি কোন ব্রহ্মা। আর এই কথা শুনে আমাদের ব্রহ্মা, আমাদের পিতামহ ব্রহ্মা, তিনি বিস্ময়ান্বিত হলেন, অবাক হয়ে গেছেন। আরে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্রহ্মা আছে নাকি? তাই না? বলছে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্রহ্মা আছে নাকি? অগত্যা ব্রহ্মা কি আর করবেন, পরিচয় দিয়ে তো ঢুকতে হবে। যে আপনি ভগবানকে বলুন আমি যে চতুর্শ্রেণীর পিতা ব্রহ্মা, চার মুখওয়ালা, চার মুখা ব্রহ্মা, আমি সেই। তখন দ্বারপাল যে ভগবানকে বলছেন যে চতুর্মুখ ব্রহ্মা, চতুর্শ্রেণীর পিতা, তিনি এসেছেন, তিনি আপনার সাক্ষাৎ করেন। তা সেই কথা শুনে ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে ভিতরে আসতে বললেন। ব্রহ্মাজি কি করেছেন, প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করে ভগবানকে আগে প্রণাম করেছেন। প্রণাম করার পরে বলছেন ভগবান আমি কি জন্য এসেছি বা কি জন্য আপনি আমাকে আহ্বান করেছেন, ডাক ডেকেছেন, সেটা আগে, তার আগে আমি জানতে চাই, আমার একটা প্রশ্নের আপনি কি কৌতূহল, আমার একটা কৌতূহল নিবারণ করুন। কি কৌতূহল তোমার? আমার সংসার, যে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্রহ্মা কি এখানে আছে? দ্বিতীয় কোনো ব্রহ্মা কি আছে আমি ছাড়া? সেই মুহূর্তে ভগবান কি করছেন, ভগবান তো আর মুখে না বলে তিনি অচিন্ত তার শক্তি, সেই অচিন্ত শক্তির প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাণ্ডের দেখে পাঠিয়েছে, এই সেবাই হাজিরাও দ্বারকায়। হ্যাঁ, তো তখন ভগবানের ডাক শুনে আহ্বানে একে একে সমস্ত ব্রহ্মারা আসতে শুরু করেছে। কারোর 10টি মাথা, যেটা আগেই বললাম, কারোর 20টা মাথা, কারোর 1000 মাথা, 10,000 মাথা, লক্ষ মাথা, 10,00,000 মাথা, সবাই এসছে। আর সবাই ভগবানকে যখন প্রণাম করছে তখন একজনের মাথা আরেকজনের মাথায় লেগে কি হচ্ছে,
ঝন 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 শব্দ হচ্ছে, মাথায় মাথায় ঠান টানা ঠান ঠান। হ্যাঁ, এরকম ধ্বনি বিশাল আকৃতি, মানে শিরস্ত্রাণ বলে হয়, এই শিরস্ত্রাণের ঝংকার ধ্বনি প্রচন্ড আকার। তাদের সমক্ষে, এই সমস্ত ব্রহ্মাণ্ডের সমক্ষে আমাদের ব্রহ্মা নিজেকে দেখছে ছোট্ট একটা ইঁদুরের মতো, ছোট্ট একটা ইঁদুরের মতো। তো ভগবান কৃষ্ণের কৃপায় ব্রহ্মাজি নিজে দিব্যচক্ষু লাভ করেছেন ভগবানের কাছ থেকে। তিনি ছাড়া অন্য কোনো ব্রহ্মা কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের ব্রহ্মা দেখতে পাচ্ছে। সকল ব্রহ্মারা যখন দেখা করলো, কৃষ্ণের সঙ্গে প্রণাম হলো, কথা হলো, তারপর যখন চলে গেল, আবার যার যার কাছে চলে যাও, এই ওকে যাও। তখন কি হয়েছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাণ্ডের যে ইন্দ্ররা রয়েছেন না, এই ইন্দ্ররা একের পর এক এসে ভগবানকে প্রণাম করছে, সমস্ত ইন্দ্ররা এসেছে। তখন আমাদের ব্রহ্মাজি, চতুর্মুখ ব্রহ্মার সমস্ত সংশয় দূর হলো, দূর হয়েছিল। কথাগুলোর অবতারণা করা হলো আমাদের ব্রহ্মাণ্ডটা কত বড়, আর সেই বিশাল ব্রহ্মাণ্ড, ছোট্ট বিশাল ব্রহ্মাণ্ডের আমরা কোথায় আছি। তখন ব্রহ্মা হৃদয়ঙ্গম করতে পারলেন। কি হৃদয়ঙ্গম করতে পারলেন? এই ব্রহ্মাণ্ডটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তুলনায় সব থেকে ক্ষুদ্রতম, এবং তিনি হচ্ছেন সব থেকে ক্ষুদ্রতম ব্রহ্মা। আর এই যে ব্রহ্মাণ্ডটা আমরা জানি চতুর্দশ ভুবন দ্বারা বিখ্যাত, বিভক্ত হয়েছে, চতুর্দশ ভুবন দ্বারা বিভক্ত হয়েছে। আমরা যে ভুবনে বসবাস করছি তার নিচে 7টা ভুবন আছে। আমরা আছি কোথায়? ভূলোকে বা পৃথিবী। এর নিচে আছে 7টা: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আর এর উপরে আছে 7টা, মানে আমাদের সহ। সেটা কি? সেটা হচ্ছে ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক এবং ব্রহ্মলোক। এগুলো উপরে। তো এখন আমি যে বিষয়টা বলতে চাই, একটু পাশে যাই। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি, যে বর্তমান যুগের বিজ্ঞানী, যারা বৈজ্ঞানিক, তারা উঠে পড়ে লেগেছে যে কিভাবে তারা বিভিন্ন গ্রহ লোকে যাবে। হ্যাঁ, তারা মঙ্গল গ্রহ, বুধ, চন্দ্র আদি গ্রহে যাওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে, এবং এমনকি বলছেও যে আমরা অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গেছি, ও চন্দ্রে গিয়েছি, সেখানে মাটিতে নেমেছি। হ্যাঁ, তারপরে কোনো জনমানুষ নেই সেখানে, এরকম বলছে। তারা বলছে যে আমরা পৌঁছিয়েছি, সেখানে পৌঁছে গেছি। কিন্তু প্রভুপাদ কি বলছিলেন? প্রভু বলছেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল, সম্ভব না, কোন একটা ভুল হয়তো। তাই নয়, তারা দাবি করছে যে সব লোকে জনবসতি নেই, তাও ঠিক না। কারণ শাস্ত্র সিদ্ধান্ত আমরা জানতে পারি পারিপার্শ্বিক আবহাওয়ার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি গ্রহে জীবের প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা যারা গেছে তারা বলছে কোনো লোকজন নেই, মাটি আছে। যে আবার আমেরিকা থেকে নাকি মাঝে মাঝে একটা ঘোষণা এসেছিল, যারা যারা চন্দ্রে জমি কিনতে চাও, হ্যাঁ, তার মধ্যে আমাদের আহ ডক্টর নির্মল চন্দ্র প্রভু হয়তো অ্যাপ্লিকেশন করেছেন কিনা, আমরা অনেকে অ্যাপ্লাই করেছি, আবার সদাশিব প্রভু অ্যাপ্লিকেশন করেছে একটা, চন্দ্রে যাব, সেখানে যে প্রচার করব। কিন্তু আসলে প্রভুপাদ বলছেন যে না। আর কেন না বলছেন, তার শাস্ত্র যুক্তি হচ্ছে যে বিভিন্ন গ্রহলোকে যেতে গেলে বিভিন্ন প্রকার শারীরিক গঠন বা শরীরের সহ্য ক্ষমতা প্রয়োজন, যার কারণে সেখানে যাওয়া সম্ভব নয়। প্রতিটি স্থূল দেহ, স্থূল দেহ কি দিয়ে গঠিত? ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, তাই না? এই ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, এই 5টি জড় উপাদান রয়েছে, আর সেখানে জীব রয়েছে। এমনকি শাস্ত্র বলছে যে সব থেকে উত্তপ্ত যে গ্রহ সেটা হচ্ছে সূর্য।
সেখানেও কিন্তু জীবের অধিষ্ঠান রয়েছে। কেমন করে? উদাহরণ হচ্ছে যে জলের ভিতরে আমরা মানুষেরা, জলের ভিতরে মানুষেরা কি আমরা কতক্ষণ থাকতে পারি? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রাণী জলের ভিতরেও রয়েছে। তার মানে কি? এই হলো জলপ্রধান দেহ তাদের। জলপ্রধান দেহ যদি হয় তাহলে তারা সেখানে থাকতে পারবে। যেমন মাছেরা রয়েছে, অন্যরা জীবেরা রয়েছে। ঠিক তেমনি সূর্য, যে উত্তপ্ত সূর্য গ্রহ, সেই উত্তপ্ত প্রধান শরীর, যাদের শরীর সেই রকম ভাবে তৈরি, সেখানে তারা রয়েছে। তাহলে এখন শাস্ত্র সিদ্ধান্তটা কি হচ্ছে? শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে, যদিও বৈজ্ঞানিকরা এইভাবে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে উচ্চ গ্রহলোকে প্রবেশ করতে পারবে না, আর যদি প্রবেশ করতে পারে সেখানে থাকতে পারবে না, থাকতে পারবে না। এবং অচিরেই তারা এই জগতে ফিরে আসতে হবে। আমাদের ভগবত গীতা কি বলছে? ভগবত গীতায় বলছে, অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোক, আ আব্রহ্ম ভুবনত লোকা পুনরাবর্তি ন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই জড় জগতের সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত সর্বত্রই দুঃখ, যেখানে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু রয়েছে। দুঃখময় এই জগৎ, জন্ম মৃত্যু রয়েছে। কিন্তু প্রসঙ্গটা বলছিলেন অর্জুনকে, বলছেন, হে কুন্তির পুত্র, যে একবার আমার চিন্ময় ধামে চলে গেছে, প্রাপ্ত হয়েছেন বা প্রাপ্ত হবেন, তাকে আর পুনরায় এই জন্মে, পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হবে না। এই জড় জগতের উচ্চতর কোথাও যখন স্থায়ী বসবাস করা যায় না, তখন বিভিন্ন যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সেখানে যাওয়ার প্রচেষ্টা করে কি লাভ? প্রভাত বলছে, এখানে বসবাস করা যায় না, যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যাওয়ার চেষ্টা করেই লাভটা কি? বরং আমাদের একটা প্রচেষ্টা করতে হবে, যে প্রচেষ্টাটা করার জন্য আজকে আমি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করতে চাই, আবেদন নিয়ে এসেছি। কি প্রচেষ্টা করতে হবে? যে আমাদের প্রচেষ্টা করা উচিত সেখানে যাওয়ার, যে জগৎ বিনাশ প্রাপ্ত হয় না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এই মায়ার জগতে আর ফিরে আসতে হবে না, এই জগৎটা মায়া। ভগবত গীতায় বলছে, পরোতু তস্মৎ ভাববন্ন অব্যক্ত অব্যক্তৎ সনাতন যস্য সর্বেষু ভূতেষু নক্ষত্রু ন বিনশ্যতি। এই ব্যক্ত এবং অব্যক্তময় জড় জগতের ঊর্ধ্বে, ব্যক্ত এবং অব্যক্ত, ব্যক্ত অব্যক্ত, এই জড় জগতের ঊর্ধ্বে শাশ্বত এবং দিব্য জগৎ রয়েছে। এবং এই দিব্য জগৎ সর্বশ্রেষ্ঠ, কখনো ধ্বংস হয় না, কখনো ধ্বংস হয় না। এই জড় জগৎ ধ্বংস হলেও সনাতন ধাম নিত্য বিরাজিত থাকে। সুতরাং জড় জগতে অস্তিত্ব স্থায়ী নয়। অনেকেই বলে এ জগৎ মিথ্যা, কিন্তু আসলে জগৎ মিথ্যা না, জগৎ অস্থায়ী, অনিত্য, তাই না? তা আমরা একটা হিসাব করে দেখেছি, আমরা শাস্ত্র থেকে জেনেছি, আমাদের কলিযুগে আয়ু কত আছে? কলিযুগের আয়ু আছে 432, 4,32,000 বছর, তাই না? আর কলিযুগের আগে ছিল দাপর, তার আয়ু ছিল এর ডাবল, 8,64,000 বছর। ত্রেতার যুগের আয়ু ছিল কলিযুগের আয়ু 3 গুণ, কত? 12,96,000 বছর। আর সত্য যুগের আয়ু ছিল কত? সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। এই চারটা যুগ একসঙ্গে করলে হবে 43,20,000 বছর।
43,20,000 বছর। তো 12 ঘন্টায় বলছে ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছে 1,000 চতুর্যুগ। আমাদের ব্রহ্মার যে 12 ঘন্টা আমাদের হিসাবে 1,000 চতুর্যুগ, মানে কি 432 কোটি বছর। এই হিসাবটা কেন দিচ্ছি? তার কারণ আমাদের ব্রহ্মার আয়ু এগুলো জানার জন্য। এই যে 1,000 চতুর্যুগের মধ্যে 14 জন মনু আসে, প্রত্যেকেই মনু 71 যুগ করে থাকেন, তাই না? কিন্তু এটা গেল শুধু একদিনের বিষয়। যদি দিন ও রাত হয় তাহলে কত হয়? 432 কোটি বছর না হয় 864 কোটি বছর হবে আমাদের হিসাবে। তো বলা হচ্ছে আমাদের এই জড় জগৎ এটাও ধ্বংসপ্রাপ্ত হয়, যেটা আমরা বলেছি অস্থায়ী, ক্ষণস্থায়ী, অনিত্য। এটা ধ্বংসপ্রাপ্ত হয়। এই ধ্বংসের গুণের জন্য, এই ধ্বংসের জন্য কে আছেন? ভগবান কাকে নিয়োগ করেছেন? কৃষ্ণের গুণাবতার। তিনি সৃষ্টি করেছেন ব্রহ্মা রজগুণের অবতার, পালন করছেন বিষ্ণু, তিনি সত্যগুণের অবতার। আর ধ্বংস তিনি করবেন শিব ঠাকুর, তিনি হচ্ছেন তমগুণের অবতার, তাই না? এইভাবে আমরা জানি। এখন ঘটনা হচ্ছে যে মহাবিষ্ণু, না তার আগে বলি যে এইভাবে আমাদের এই জগৎটা ধ্বংস হয়ে যাবে, আমাদের এই ব্রহ্মাণ্ড ধ্বংস হবে। প্রলয়, 3 ধরনের প্রলয় আছে। প্রথম প্রলয়ে উপরের 3টে ধ্বংস হবে না, কিন্তু একসময় এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে যখন ব্রহ্মার আয়ু শেষ হবে, তাই না? ব্রহ্মার আয়ু ব্রহ্মার হিসাবে 100 বছর। এখন যেটা বলতে চাই যে আমরা যে এই যে 14টা ভুবন পার করে গেলাম, অতল সুতল তলাতল রসতল পাতাল মহাতল, পাতাল উপরে ভূলোক ভূবলোক স্বর্গলোক, তারপরে মহালোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, সত্যলোক। হ্যাঁ, সত্যলোক আবার ব্রহ্মলোক। এর উপরে কি আছে? এর উপরে চিৎ জগতের সীমানা, যেখানে বিরজা রয়েছে। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এবং চিৎ জগৎ এবং এই জড় জগতের মাঝখানে কি রয়েছে? কারণ সমুদ্র। কারণ সমুদ্র, সেখানে কে থাকে? চিৎ জগৎ এবং জড় জগতের মাঝখানে আছে কারণ সমুদ্র। আর আমরা যেটা জানি, আমরা যেটা বলতে চাই, বলতে শুরু করেছিলাম, জড় জগতে বিভিন্ন প্রজাতি, 84 লক্ষ প্রজাতিতে আমাদের জন্ম হয় আমাদের কর্মের উপর ভিত্তি করে। কর্মৌনা দৈবনে প্রেনা জন্তু দেহ উপত্তাই স্ত্রিয়া প্রতিষ্ঠ উদরম বংশ রেতকনাশ্রয়। তো কারণ সমুদ্রে মহাবিষ্ণু শায়িত থাকে। বলছে যার দেহগাত্রে লোমকূপ থেকে, এই মহাবিষ্ণুর শরীরে যে লোম আছে সেই লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তা হচ্ছে সৃষ্টি হওয়ার পরে এই কারণ সমুদ্রে ভাসতে থাকে, তাই না? একটা মজার বিষয় এখানে, আমরা আমরা জলে যে বুদবুদ দেখি না, মনে করুন যে নিচে থেকে কোন একটা উৎস থেকে বুদবুদ সৃষ্টি হচ্ছে, সব বুদবুদ গুলো কিন্তু ভেসে থাকছে না, কিছুক্ষণ স্থায়ী হচ্ছে, কিছুক্ষণ পরে ওটা ফেটে যাচ্ছে। ঠিক তদ্রূপ মহাবিষ্ণুর শরীর বা লোমকূপ থেকে যে বুদবুদ সৃষ্টি হচ্ছে, সে এক একটা ব্রহ্মাণ্ড এই কারণ সমুদ্রে ভেসে আছে, এবং একটা ধ্বংস হচ্ছে, একটা সৃষ্টি হচ্ছে, অনন্ত কোটি সৃষ্টি হচ্ছে, অনন্ত কোটি ভেসে আছে, তার মধ্যে কখন কোনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত লীলাগুলো মুহূর্তের মধ্যে হচ্ছে না, কখন হচ্ছে? মহাবিষ্ণুর এক নিঃশ্বাস, একটা নিঃশ্বাসে সৃষ্টি হয়, একটা নিঃশ্বাসে সব ধ্বংস হয়। তো যে কারণ সমুদ্রে শায়িত থাকেন, সেইটা কোথায়? জড় জগৎ এবং চিৎ জগৎ, এই দুই জগতের মধ্যবর্তী স্থান।
জড় এবং চিৎ জগতের মধ্যবর্তী স্থান। কারণ সমুদ্রের অপর পারে কি আছে? চিৎ জগৎ, মানে চিন্ময় জগৎ। এই চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠ লোক, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতির আবরণ দ্বারা আচ্ছাদিত। আমরা অনেকেই জানি যে চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ, এই টোটাল চিন্ময় জগতের নাম কিন্তু বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো কুণ্ঠা নেই। অর্থাৎ না তদ্ভাষাতে সূর্য না শশাঙ্ক না মারুত ইয়াদগতা না নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম, ভগবান নিজস্ব ধাম সেটা। কিন্তু বলছে এই যে বৈকুণ্ঠ বা চিৎ জগৎ রয়েছে, কারণ সমুদ্রের অপর পারে ব্রহ্মজ্যোতির আবরণ দ্বারা আচ্ছাদিত আছে কিছু অংশ। জ্ঞানীরা জ্ঞান অনুশীলনের মাধ্যমে এই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। এই ব্রহ্মজ্যোতি তারা মনে করে কি সত্যি সত্যি, তারা মনে করে এই জড় জগতের ঊর্ধ্বে কারণ সমুদ্র বা বিরজা নদী, এই বিরজা নদীর উপরে চিন্ময় জগৎ, ওখানে গেলেই আমার ভগবানের সঙ্গে মিলে যাব আমি। তাই যারা জ্ঞানী তারা কি করে, ওই যে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, এটাই তাদের মত। আসলে লীন হয়ে যেতে চায় মানে নির্বিশেষ ব্রহ্মজ্যোতির আবরণ ভেদ করে বৈকুণ্ঠ লোকে সবিশেষ বিষ্ণু সান্নিধ্যে পৌঁছাতে পারে না তারা। অর্থাৎ শুধু বিরজা পার হয়ে গেলেই আমাদের বাংলাদেশে না, অনেক মানুষ আছে বিভিন্ন দেশ থেকে, তারা ওই লিবিয়ায় যে একটা নদী পার হয়, পারে ওপারে যে কোনো মতে ধাক্কা খেয়ে পড়তে পারলেই ইটালি। আর ইটালি সরকার এত মহান, তারা কি করে, এদেরকে আর ফেরত পাঠায় না, এদেরকে কিছুদিন কারাগারের মতো একটু আটকে রাখে। তারপরে ওদের অনেক দিন দেখে, যেতে ধৈর্য শক্তি দেখে দেখে পরীক্ষা টেকে বলে ঠিক আছে তোমরা আমাদের এখানে কাজ করো, থেকে যাও। কেউ যদি মনে করে যে আমরা এই বিরোজা পার হয়ে চুপিসারে, মানে চোরাই বর্ডারে যদি বিরোজা পার হতে পারি তাহলে বৈকুণ্ঠে চলে গেলাম, কিন্তু সেটা সম্ভব নয়। কেন? কারণ এই যে বৈকুণ্ঠটা ব্রহ্মজ্যোতির আবরণ দ্বারা আচ্ছাদিত। কোথা থেকে এলো এই ব্রহ্মজ্যোতি? এটা আবার চিৎ জগৎ তো সবসময় ফ্রেশ থাকা উচিত, কোনো কথা নেই। মানে এখানে তো ছায়া বা আবরণ বলে কিছু থাকার কথা না। কিন্তু এই আবরণটা কোথা থেকে আসে? আবরণের একটা সুন্দর কাহিনী রয়েছে। হ্যাঁ, কি বলছে, তারা বিষ্ণু সান্নিধ্যে পৌঁছতে পারে না, কিন্তু এই আবরণের ভিতরে বিষ্ণু, বৈকুণ্ঠ, আসল বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে যাওয়ার আগে একটা বিশাল বেড়া রয়েছে। আমি একটা জায়গায় আলোচনা, মানে অধ্যয়নে পড়েছিলাম, এরকম অধ্যয়ন করেছিলাম যে আমরা যখন সূর্য লোকে যখন কেউ পৌঁছা যাচ্ছে বা যায়, বা হয়তো বিশাল আলোক সূর্যে, তখন সূর্যে আমরা পৌঁছে সূর্যকে দর্শন করতে গেছি না, কিন্তু দর্শন করতে পারবো না, কারণ সূর্যের আলো এতটা উজ্জ্বল এবং তীর্যক যে সেই আলোতে আমাদের চোখে ধাঁধা লেগে যায়। অতএব ওই ধাঁধায় ব্যস্ত হয়ে আমার মনে করি, ও কি ধাঁধা, ভগবান কি ধাঁধাময়, হ্যাঁ ভগবান ঝলসে দিছে চাকো আমারে, ফিরে আসবে। ওইখানেই জ্ঞানীদের কাজ শেষ, নির্বিশেষ ব্রহ্মবাদী যারা, তাদের কাজ শেষ। এই এরকম ভগবানের দেহ নির্গত একটা রশ্মির ছটা আছে, সেটার নাম ব্রহ্মজ্যোতি। সেই ব্রহ্মজ্যোতির আবরণ দ্বারা এই চিন্ময় জগৎটা ঢাকা রয়েছে, এই জন্য ওরা পৌঁছাতে পারে না। তো বলছে দেখুন, সূর্যের কিরণ যেরূপ সূর্যেরই জ্যোতি, তেমনি ব্রহ্মজ্যোতিও কিন্তু ভগবান কৃষ্ণের অঙ্গ জ্যোতি। সূর্যের কিরণ সূর্যের জ্যোতি, এরকম এই যে ব্রহ্মজ্যোতিটাও ভগবান কৃষ্ণের অঙ্গ জ্যোতি। তাই ঈশোপনিষদে কি বলছে, যে ব্রহ্মজ্যোতিকে অতিক্রম করুন আগে, তারপর বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে দর্শন করুন। আগে আগে আমাদের আগে অতিক্রম করতে হবে, এই জ্যোতিকে অতিক্রম করতে হবে, তারপর না আমরা সেই ভগবান নারায়ণকে দর্শন করতে পারবো। এই চিন্ময় বৈকুণ্ঠ জগৎ অনন্ত কোটি বৈকুণ্ঠ লোকে পূর্ণ, এবং প্রতিটি বৈকুণ্ঠ লোকে
ভগবান কৃষ্ণের বিশাল বিগ্রহ, বিলাস বিগ্রহ, সরি, ভগবান কৃষ্ণের বিলাস বিগ্রহ বিষ্ণু বিরাজ করেন প্রত্যেকটা বই। আমরা জানি বৈকুণ্ঠে ভগবান রয়েছে, কয়জন ভগবান রয়েছেন? 24 বিষ্ণু মূর্তি, তাই না? সেখানকার অধিবাসীরা সকলেই বিষ্ণুর মতো চতুর্ভুজ, চতুর্ভুজ রূপ সম্পন্ন। তো এখানে আমি মাঝে কোন একটা মানে আলোচনায় বলছিলাম এরকম যে কৃষ্ণ কোথায় থাকেন আমরা সবাই জানি। না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন বা যত্র মদভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ মুনিকে ভগবান বলছে যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি? যত্র মদভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে একটা জিনিস চিন্তা করুন, ভগবান তো বৈকুণ্ঠে আছেন। এক্ষুনি আমরা বললাম 24 বিষ্ণুমূর্তি নিয়ে তিনি আছেন। যারা গায়ত্রী দীক্ষা লাভ করেছেন তারা 24 বিষ্ণুমূর্তি প্রতিদিন আসমানে 24 বিষ্ণুমূর্তির নাম উচ্চারণ করেন, আছে না? তাহলে ভগবান বলছে আমি বৈকুণ্ঠে থাকি না। তারপর কি বলছে? যোগীদের হৃদয়েও থাকি না। এটাও একটা কেমন যেন সাধারণ কথা। যোগীদের হৃদয়ে থাকবে না কেন? প্রত্যেকের হৃদয় আছে, যোগীদের হৃদয় কেন? পরমাত্মার রূপে তিনি তো প্রত্যেকের হৃদয় আছে। তবু ভগবান বলছে আমি এখানে থাকি না। কোথায় থাকি? সন্তোষ। অর্থাৎ ভগবান যেখানে থেকে আনন্দ অনুভব করেন, যেখানে ভগবান অবস্থান করে তৃপ্তি পান, সন্তুষ্ট হন, সেই জায়গাটা ভগবান বলছে এটা যোগীদের হৃদয় না, বৈকুণ্ঠেও না। হ্যাঁ, কোথায়? যত্র মদ্ভক্তা গায়ন্তি, যেখানে আমার ভক্তরা আমার কীর্তন করে সেখানে থেকে আনন্দ পাই। বুঝেছেন? আর এটা বুঝেছি। এখন কথা হচ্ছে যে দেখুন বলছে এই যে জড় জগৎ, আমাদের জড় জগৎ, এই জড় জগৎ হচ্ছে ভগবান কৃষ্ণের এক পাদ বিভূতি সম্পন্ন। ভগবান কৃষ্ণের এক পাদ বিভূতি সম্পন্ন জড় জগৎ। আর চিন্ময় জগৎটা হচ্ছে ত্রিপাদ বিভূতি সম্পন্ন, তিন পাদ বিভূতি সম্পন্ন। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী সদা সর্বদা ভগবান বিষ্ণুর সেবায় এত ব্যস্ত, কখনো কোথাও কোনো সময় এই বিষ্ণু ছেড়ে ভগবান যায় না। হ্যাঁ, সে আর ভগবান তাকে কোথায় স্থান দিয়েছেন? তার হৃদয়ে, তার পক্ষে, বিষ্ণুকে। তো লক্ষ্মী দেবী বলছেন চঞ্চলা, আমরা সবাই জানি লক্ষ্মী দেবী চঞ্চলা। হ্যাঁ, আর সেই লক্ষ্মী দেবী বিষ্ণুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কোথাও যাইতেও পারে না। এই বৈকুণ্ঠ জগতে যারা বসবাস করে তাদের আর এই জগতে ফিরে আসতে হয় না, যেটা আমরা আগে বলেছি। সচ্চিত আনন্দময় শরীর প্রাপ্ত হওয়ার ফলে তারা আর জন্ম মৃত্যুর চক্করে আসে না। তাহলে আমরা বৈকুণ্ঠে ঢোকার আগে কি কি বাধা পেলাম? যেটা জ্ঞানীরা যেতে পারে না। কারণ কি? ওই চোখ ধাঁধিয়ে বৈকুণ্ঠে যে ভগবানের দেহ নির্গত রশ্মির ছাটা, সেই রশ্মির ছাটাতে চোখ ধাঁধিয়ে যায়, ওইখানেই তারা মনে করে এই পর্যন্তই শেষ। আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে, অনেকেই খুব শ্রদ্ধার সঙ্গে, প্রতিটা ধর্মই সঠিক, ভগবান যে ধর্মগুলো সৃষ্টি করেছেন প্রত্যেকটা ধর্ম সঠিক, কারণ প্রত্যেকটা ধর্মের একটা স্তর, স্টেপ আছে। তারা দেখেন কি বলছে যে মৃত্যুর পরে একমাত্র গতি স্বর্গ, তাদের ভাষায় ব্যাস, স্বর্গ। কিন্তু আমরা কি বলছি? স্বর্গে গেলে আবার ফেরত আসতে হয়। তার মানে এর ঊর্ধ্বে আরো কিছু আছে। আছে তো বটেই, স্বর্গ তো মাত্র 3 তলায়, আমরা নিচতলায় রয়েছি, স্বর্গ 3 তলায় রয়েছে। তার উপরে আরো কত কিছু আছে, তারপর আরো কত কিছু আছে। কিছুদিন আগে আমাদের এক বন্ধু বান্ধবের সভায় বলা হচ্ছিল যে 7 আকাশের উপরে, 7 আসমানের উপরে আল্লাহ থাকে, ঈশ্বর থাকে। ভালো কথা। তো আমি বললাম যে তোমরা বলো তো 7 আসমানের নাম কি?
আর বলতে পারো না। হ্যাঁ, না না, সাত আসমানের উপরে তো আল্লাহ থাকেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা থাকেন। আমি নাম বলছি না, সৃষ্টিকর্তা থাকেন। তাহলে আমি বললাম সাত আসমানের নাম বলো, বা বলতে পারি না তো। আমি বলেছি হ্যাঁ আমি বলতে পারি, আমার কাছে শুনবে? তা বলো তো দেখি। তাই বললাম ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, হ্যাঁ, ভূ ভুবস্যা মহ জন তপ তপ, সত্য। মহ তহ জন তপ সত্য আর ব্রহ্ম। এই সাত লোকের, সেই সাত লোকের উপরে ভগবান থাকে, কথা তো ঠিক। তারা ঠিক শুনেছে কিন্তু বলতে পারে না। তারা ওই স্বর্গ পর্যন্ত, ওরপর থেকে আবার মনে কর ওখানেই গেলে ফাইনাল কি, একটা সূরা বা আয়াতে আছে যে তোমরা তোমাদের মা বোনদের দিকে ধাবিত হয়েও না, বরং চারটি বিয়ে করো। হ্যাঁ, আর যদি একবার সেই স্বর্গলোকে যেতে পারো তাহলে হাজার হাজার হুরপুরি সেবা করতে পারবে তোমাদের, আনন্দ পাবে, লোক দেখিয়ে দিয়েছে। কিন্তু ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে কার প্রত্যেকের একটা স্তর, সেই স্তর ভেদ করে উপরের স্তরের খোঁজ করতে হবে। আমি এর পরে কি আছে, যখন আমি নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে বাধা পেয়েছি, তার মানে কি? তার মানে ওই পর্যন্ত শেষ নয়, আরো আছে। তা সেই স্তর ভেদ করতে গেলে আমাদের ভক্তি লাগবে, ভক্তি লাগবে। আর কি লাগবে? ভক্তিযুক্ত সেবা লাগবে। হ্যাঁ, ভক্তি কার নাম? ভক্তিযুক্ত সেবা। হ্যাঁ, সেই আমরা পড়েছিলাম না, ভক্তির আসামিত সিন্ধু। এই ভক্তির আসামিত সিন্ধুতে যখন আমরা অবগাহন করব তখন আমরা চলে যাব কোথায়? আমরা তখন ওই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো। বৈকুণ্ঠে কোথায় বলা হচ্ছে? বৈকুণ্ঠে, এই বিষ্ণু বৈকুণ্ঠের বৈকুণ্ঠে, অর্থাৎ চিন্ময় জগৎ, টোটাল চিন্ময় জগৎকে বলা হয় বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠের একটা অংশের নাম আবার বৈকুণ্ঠ, সেখানে বেশ বাস করতে পারে। সেই বৈকুণ্ঠে জগতের অনেক ঊর্ধ্বে কি আছে? কৃষ্ণলোক। এই বৈকুণ্ঠ জগতের অনেক ঊর্ধ্বে আছে কৃষ্ণলোক, যেখানে আমরা বেড়াতে যেতে চেয়েছিলাম, ইতিমধ্যে প্রবেশ করেছি, আপনারা সবাই রেডি। কৃষ্ণলোক, শ্বেতদ্বীপ, গোলক বা বৃন্দাবন, এগুলো রয়েছে। তো আর তার মাঝখানে কর্ণিকার সমগ্র অবতারের অবতারী ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। সেই যে কৃষ্ণলোকের মাঝে যে কর্ণিকায়, সেইখানে আছে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি গোপ গোপী পরিবৃত্ত হয়ে মাধুর্যমণ্ডিত লীলাবিলাস প্রকাশ করেন। তাদের অন্তরঙ্গা শক্তি যোগমায়া তার লীলাপুষ্টি সহায়তা করেন। লীলাপুষ্টি সহায়তা করেন হচ্ছে যোগমায়া। আর অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজে লীলারস আস্বাদন করেন ভগবান। সেখানে তার পার্শ্বদ গোপিকাদের আনন্দ বর্ধন করেন তিনি। এই গোলক বৃন্দাবনে ভগবানের পার্শ্বদেরাকে কিভাবে চল থাকে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য রসের দ্বারা ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তারা সবাই। গোলকের ঐশ্বর্যের, ঐশ্বর্য বা বৈকুণ্ঠ লোকের ঐশ্বর্য অপেক্ষা অধিকতর উৎকৃষ্ট। যে গোলকের যে ঐশ্বর্য আর বৈকুণ্ঠ, আমি বলেছি যে চিন্ময় জগৎ শুরুতেই পুরাটাই চিন্ময় জগৎটাকে হচ্ছে বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ আবার নির্দিষ্ট এলাকা পর্যন্ত বৈকুণ্ঠ, কিন্তু এই বৈকুণ্ঠ যে ঐশ্বর্য তার থেকে অনেক উৎকৃষ্ট হচ্ছে গোলকের ঐশ্বর্য, যার কর্ণিকায় কৃষ্ণ। তা আমরা সবাই জানি, গোলকধামের বর্ণনা করে ব্রহ্ম সংহিতায় মানে ব্রহ্মাজি কি বলছেন? চিন্তামণি প্রকার শতম সুকল্প বৃক্ষ লতা বৃতেষু সুরভিয় বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিবমানম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। আচ্ছা, অর্থাৎ
লক্ষ লক্ষ কল্প বৃক্ষে আবৃত চিন্তামণি বা চিন্ময় রত্ন, চিন্তামণির দ্বারা নির্মিত গোলকের গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুকে যিনি পালন করেন, শত সহস্র লক্ষ্মীগণ দ্বারা সাদরে পরিসেবিত হচ্ছেন, সেই আদি পুরুষ গোবিন্দ বা কৃষ্ণকে আমি ভজনা করি। তাহলে আমরা এখন একটু জানি গোলক বৃন্দাবনের বর্ণনাটা একটু দেখে নিই ছোট্ট করে। সেটা কি? সেটা হচ্ছে যে স্থলে চিন্ময়ী লক্ষ্মীগণ কান্তারূপা, পরম পুরুষ কৃষ্ণই একমাত্র কান্ত, বৃক্ষ মাত্রই চিন্ময় কল্পতরু, ভূমি মাত্রই চিন্তামণি ধাম, অর্থাৎ চিন্ময় মণি বিশেষ, জল মাত্রই অমৃত কাহা। আপনারা সবাই কিন্তু উপভোগ করছেন। কথা মাত্রই গান, গমন মাত্রই নাট্য, বংশী, প্রিয় সখী, জ্যোতি, চিদানন্দময়, পরম চিৎ পদার্থ মাত্রই আসাধ্য এবং ভোজ্য, যেখানে কোটি কোটি সুরভি হতে চিন্ময় মহাক্ষীর সমুদ্র নিরন্তর স্রাবিত হচ্ছে, তথায় ভূত এবং ভবিষ্যৎ রূপ খণ্ডতরহিত চিন্ময় কাল, অর্থাৎ সেখানে কাল নিত্য বর্তমান, সুতরাং নিমেষার্ধ এবং ভূত ধর্ম প্রাপ্ত হয় না। সেই শ্বেতদ্বীপ রূপী পরম পীঠকে আমি ভজনা করি। সেই চিন্ময় ধাম এই জগতের অতি অল্প সংখ্যক সাধু ব্যক্তি গোলক, হ্যাঁ, সেই চিন্ময় ধামকে এই জগতের অতি অল্প সংখ্যক সাধু ব্যক্তি গোলক বলে জানেন, ব্রহ্মসংহিতায় রয়েছে। এখন কথা হচ্ছে যে আধুনিক বিজ্ঞানীদের উচিত কি? তাহলে আধুনিক বিজ্ঞানীদের উচিত অযথা সবাই নষ্ট না করে সেই চিন্ময় ধামের সেই প্রকৃত তত্ত্ব সম্পর্কে আগে জানা, এই চিন্ময় ধামের প্রকৃত তত্ত্ব সম্পর্কে অবগত হয়। সেই চিন্ময় জগতে একবার ফিরে গেলে সেখান থেকে আর আসতে হয় না, যে শ্লোকটা আমরা আগে বলেছি, না তৎ ভাষায় সূর্য, না শশাঙ্ক, না মারুত, ভগবান বলছেন আমার সেই পরম ধাম সূর্য, চন্দ্র অথবা বৈদ্যুতিক আলোকে আলোকিত হয় না। যারা একবার সেই ধামে পৌঁছায় তারা আর এই জড় জগতে প্রত্যাবর্তন করে না। জ্ঞানী বা মনোধর্ম, জ্ঞানী তার মনোধর্ম প্রসূত জ্ঞান অনুশীলনের মাধ্যমে এবং যোগী তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে বৈকুণ্ঠ লোকের সর্বোচ্চ উচ্চ অবস্থায় চিন্ময় গোলকে প্রবেশ করতে পারে না। জ্ঞানী পারে না, যোগীও সেখানে উপস্থিত করতে পারে না। গুরুদেব তাই তার শিষ্যকে কি বলছেন? গোলকে যাওয়ার টিকিট স্বরূপ হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছেন, যা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু খুব সহজ ভাষায় কিভাবে সেই বৈকুণ্ঠে যাওয়া যাবে, সেই গোলকে যাওয়া যাবে, সেই ব্যবস্থা তিনি আমাদের করেছেন। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন কথা হলো যে শ্রীকৃষ্ণ যে লীলা পুরুষোত্তম কৃষ্ণ, সেই চিন্ময় ধামে তিনি রয়েছেন, এই বৈদিক শাস্ত্রে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, কি বলা হয়েছে? প্রথমত তো আমরা ব্রহ্মসংহিতা থেকে জেনেছি, কি জেনেছি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। শ্রীকৃষ্ণ সেই ধামে নিত্য লীলা বিলাস করেন। সেই ধামের নাম হচ্ছে কৃষ্ণলোক। এই গোলকে সেই ধামের নাম কৃষ্ণলোক। এই কৃষ্ণলোক জড় ব্রহ্মাণ্ডের মতো জড় পঞ্চভৌতিক উপাদানে নির্মিত নয়, তা হচ্ছে চিন্ময়। অর্থাৎ জড় জগৎ তৈরি হয়েছে যে সমস্ত উপাদান দিয়ে, সেই সমস্ত উপাদান নয়, চিন্ময় জগৎ। ব্রহ্মার মৃত্যুর সঙ্গে সঙ্গে, একটু কম্পারিজমের মতো লাগছে, ব্রহ্মার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জড় জগৎ ধ্বংস হয়ে যায়, কিন্তু কৃষ্ণলোক সনাতন ধাম, তার কখনো ধ্বংস হয় না। চিন্ময় ধাম কৃষ্ণলোক তিনটা প্রকোষ্ঠ রয়েছে। এই কৃষ্ণলোকের তিনটা কুঠুরি আছে, তিনটা প্রকোষ্ঠ রয়েছে। এই তিনটা প্রকোষ্ঠটা কি?
হচ্ছে গোলক, তারপর মথুরা, তারপর বৃন্দাবন। আমি এখন আপনাদের এই গোলক, মথুরা এবং বৃন্দাবনে নিয়ে যাব সেখানকার বর্ণনা বা সেখানকার দর্শন আপনাদের দেখাচ্ছে। এই জড়জগতের অন্তর্গত একটু দেখুন, ভারতবর্ষে আমরা গোকুল, মথুরা, দ্বারকা সমূহ দেখতে পাই, আছে না? এই এই জড়জগৎ এগুলো আছে না? নাই? আছে। এই ধামগুলি চিন্ময় জগৎ কৃষ্ণ লোকের অস্তিত্বের প্রকাশ, অভিন্ন প্রকাশ। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় ধামগুলি এই জড়জগতে প্রকাশিত হয়েছে। একটুখানি মাঝখানে করুন, যে মনে করুন মথুরার কথা বললাম, যে সেই মথুরা, সেই দ্বারকা, সেই বৃন্দাবন গুলো, গোলক বৃন্দাবন, এই এই ভারতবর্ষে আমাদের প্রকাশিত হয়েছে, ভগবান নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে যে আমরা যেটা উদাহরণ দিচ্ছিলাম মথুরা, যে মথুরা উৎকৃষ্ট, অধিকতর উন্নততর জায়গা, না বৈকুণ্ঠ উন্নততর জায়গা? আমরা জানি না? জানি না। বৈকুণ্ঠ উন্নত না মথুরা উন্নত? বলছে, শাস্ত্র বলছে মথুরা উন্নত। কেন? মথুরাতে তো আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট করে যে ওপারে যে কোথায় যেন হাওড়া নাকি, সেখান থেকে একটা ট্রেনের টিকিট কাটলে যেতে পারি। কিন্তু ওই যে চিন্ময় ধাম বৈকুণ্ঠে, সেখানে আমরা যেতে পারি না। ওখানে যেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত দিক থেকে একেবারে নির্মল হতে হবে, কোনো ত্রুটি থাকা যাবে না, তারপর আমরা বৈকুণ্ঠে যাব। তাহলে নিশ্চয়ই ওই বৈকুণ্ঠে যাওয়ার জন্য যখন আমাদের প্রয়াস বা আমাদের প্রচেষ্টা অনেক বেশি করতে হয়, তাহলে ওই বৈকুণ্ঠটা ভালো। কিন্তু শাস্ত্র বলছে না, ওই বৈকুণ্ঠে যেতে গেলে আপনাকে 100% কি নিষ্পাপ হতে হবে, 100% কি হতে হবে? ফ্রেশ হতে হবে, সেবায় সন্তুষ্ট করে ভগবানকে আপনাকে একেবারে 1 নম্বর হতে হবে। কিন্তু ওইখানে যে কাকে পাবো? সেখানে আছে বিষ্ণু, 24 বিষ্ণুমূর্তি পরিপূর্ণ ভগবান রয়েছে, তাকে দেখতে পাবো। কিন্তু এই যে মথুরায়, যেখানে স্বয়ং ভগবান শিশু রূপে আবির্ভূত হলেন, ছোট বালক রূপে আবির্ভূত হলেন, আর সেই বৈকুণ্ঠ, সেই ধাম, মথুরা ধাম, সেটা বৈকুণ্ঠের অনেক উপরে, সেই ধামকে নিয়ে ভগবান এখানে এসেছে। আমরা একটু টিকিট কেটে, ট্রেনের টিকিট কিংবা কেটে, কিংবা প্লেনের টিকিট কিংবা কিংবা বাসের টিকিট কেটে আমরা মথুরা যেতে পারি। তাহলে এটা আমাদের জন্য সহজলভ্য, এটা আমাদের জন্য সহজলভ্য। এই জন্য এইটা আছে উন্নত। কেন উন্নত হলো? এখানে যে তো ময়লাটা দেখতে পাই, শুনেছি বৈকুণ্ঠ চারদিকে চাকচাকে টাকটাকে একটু ময়লা নেই, কোনো পাপ কার্য নেই। কিন্তু এই এই যে মথুরায়, এখানে কত রকম নোংরামি রয়েছে, আবর্জনা রয়েছে, মানুষের সততা রয়েছে, তারপরেও এটা ভালো কেন? কারণ যদি একজন উন্নত ভক্তের সান্নিধ্যে থেকে আপনি এই ধাম এবং ধামের মাহাত্ম্য শ্রবণ করে যদি এই ধাম দর্শন করেন, তখন আপনার কাছে এটা চিন্ময় ধাম বৈকুণ্ঠ থেকে অধিক 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 অধিকতর উৎকৃষ্ট বলে মনে হবে। হ্যাঁ, এই সেই কংসের কারাগার, এই সেই কংসের কারাগার যেখানে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন দেবকী বসুদেবের কাছে। দেখুন না, এই সেই কংসের কারাগার, এই যে কারাগারের যে দ্বারকীরা সব ঘুমিয়ে পড়েছে, 7টা দ্বার ভেদ করে ভগবান বেরিয়ে গেছে। হ্যাঁ, এই এখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন। এই সেই প্রকোষ্ঠ, কোনটা মহান? সব থেকে বড় কথা যে ভগবান দেবকী বসুদেবের অনুরোধে তিনি বাল গোপাল রূপ ধারণ করেছিলেন, এখানে তিনি লীলাবিলাস করেছেন এখানে। এই জন্য বলছে যে এই মথুরা সব থেকে উন্নত। এই জন্য বলছে যে 3টা প্রকোষ্ঠ রয়েছে, সেই প্রকোষ্ঠ 3টা কি কি? গোলক, মথুরা এবং দ্বারকা।
সেটা আমাদের এই ভারতবর্ষে ভগবান তার প্রকাশ করছে। চিন্ময় জগৎ গোলকে কৃষ্ণের যেই স্বরূপে লীলাবিলাস করেন, সেই সচ্চিদানন্দময় রূপটি হচ্ছে ত্রিভঙ্গ। খেয়াল করতে হবে, ভগবান যেখানে লীলাবিলাস করেছেন গোলকে, সেখানে তার রূপটা কেমন? ত্রিভঙ্গ রূপ, সচ্চিদানন্দময় ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ কি? শিরে ময়ূরপুচ্ছ, হাতে বংশী, গলায় বনমালা, এই দ্বারা তিনি ভূষিত রয়েছে। এই রূপটি তার আদি রূপ বা স্বয়ং রূপ। এই লোকে সর্বোচ্চ গোলকে শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের নিয়ে নিত্য বিলাস করেন। গোলকে তেল সাবান বলছে, গোলকে তেল সাবান মেখে স্নান করা, তাছাড়া কপ থুতু নিক্ষেপ করা মহা অপরাধ। কোথায়? গোলকে অপরাধ। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা পবিত্র হওয়ার জন্য চিন্ময় গঙ্গা নদীতে স্নান করতে যাওয়া উচিত। আর তা না করে আমরা যদি গঙ্গা নদীকে অপবিত্র করি, তাহলে পাপ থেকে মুক্ত হতো দূরের কথা, আমরা আরো মহাপাপে লিপ্ত হব। কথাটা খেয়াল রাখুন, যে আমরা গঙ্গা স্নান করে মুক্ত হওয়ার জন্য যাই। গঙ্গা কি? গঙ্গা হচ্ছে ভগবানের সেই পদ্ম থেকে উৎপত্তি হয়েছে। তা সেখানে যে যদি আমরা সেটাকে নোংরা করি, যার কারণে ভগবান গোপীদের বস্ত্র চুরি করেছিলেন। যে সময় ভগবান বস্ত্র চুরি করেছিলেন, তার বয়স অনুপাত তাদের সঙ্গে নোংরামি করার জন্য নয়, নোংরা চিন্তার জন্য নয়। তিনি কি বলেছিলেন? এই মা গঙ্গায় তোমরা কেন বসন ছাড়া রয়েছ? সমস্ত দেবতাদের অধিষ্ঠানে অরুণদের প্রয়োজন এখানে। তো বলছে, সেই গোলকে যদি আমরা কপ থুতু বেলি, তাহলে তো অপরাধ। যেমন তারা গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার কথা, কিন্তু গঙ্গায় যদি আমরা অপবিত্র করি, তাহলে আসলে গঙ্গায় স্নান করতে যে জন্য যাচ্ছি বা যে জন্য গিয়েছি বা যে জন্য আমরা ওখানে অবগাহন করেছি, সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে, মহাপাপ হয়ে যাবে তার উপরে, তাই না? এই জড়জগৎ সৃষ্টির মূল পুরুষকে, মহাবিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু, তিনি হচ্ছেন বৈকুণ্ঠের বা বৈকুণ্ঠের মহাসংকর্ষণের অংশ প্রকাশ, প্রথম পুরুষ অবতার। প্রথম পুরুষ অবতার তিনি কারণ সমুদ্রে যোগ নিদ্রায় সায়ন করেন। তো যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে গোলক রয়েছে, তার নিচে রয়েছে মথুরা, আর তার নিচে রয়েছে দ্বারকা, এটার নিচে রয়েছে অযোধ্যা। এইভাবে রয়েছে। বলা হচ্ছে যে এই গোলক, এই যে প্রকোষ্ঠ তিনটা, গোলক, মথুরা এবং দ্বারকা, তারপরে রয়েছে অযোধ্যা, এগুলো সবই চিন্ময় ধাম। এই চিন্ময় ধামের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই সচেষ্ট হওয়া উচিত। এবং পরবর্তীতে যদি আপনাদের সদিচ্ছা হয়, তাহলে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করার প্রয়াস রাখি। আর এ পর্যন্তই আজকে। হরে কৃষ্ণ। সকলেই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য যেখানে পৌঁছে গেছেন, সেখান থেকে আর ফিরে আসতে হবে না। সবসময় তা আপনাদের হৃদয় কান্তরে এই চিন্ময় ধাম, চিন্ময় ধামের অপ্রাকৃত গুণাবলী, চিন্ময় ধামের সেই অপরূপ সৌন্দর্য, সেখানকার লীলাবিলাস, স্বয়ং ভগবানের সঙ্গে লীলাবিলাস আপনারা উপভোগ করুন এবং নিত্য আনন্দ উপভোগ করুন। হরে কৃষ্ণ। কারোর যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আগে হাত তুলে বসে আছে, আমি পারবো কি পারবো না দেখা হলো না। হরি হরি বল।